নমস্কার। আমি কবি বিধানচন্দ্র হালদারের বাবা চৌধুরীচরণ হালদার কবির গল্প সমগ্র থেকে এই বই থেকে আমি একটা গল্প পাঠ করছি। অপেক্ষা অপেক্ষা এইটি আমি আপনাদের সামনে পাঠ করছি। বাজার থেকে কখন মাংস কিনে আনবে বাবা? ছোট্ট নাড়ু প্রশ্ন করলো মাকে। মা উত্তরে জানায়, আজ রবিবার, বাজারে ভিড়, হয়তো একটু বেশি সময় লাগবে। হঠাৎ একটা ফোন এলো বৈশাখীর কাছে। কাল বৈশাখী ঝড়ে সব কিছু তছনছ। বিশ্বাস করতে পারছে না বৈশাখী। এমন সময় মায়ের গলা জড়িয়ে ধরে নাড়ু বলল, বাবা কখন আসবে মা? আমি তো 4 টাইম মাংস খাই, সকাল, দুপুর, সন্ধ্যা ও রাত। সকালের টিফিনের মাংসটা আজ মনে হয় খাওয়া হবে না। দুপুর হয়ে গেল। নাড়ু আধো আধো কণ্ঠে কি উত্তর দেবে ভেবে পায় না বৈশাখী। কাঁদো কাঁদো কণ্ঠে বলে, হ্যাঁ সোনা, তোমার বাবা এখনই আসবে, সাদা কফিন থেকে। 3 বছরের নাড়ু বুঝতে পারে না, কেবল বলে কি মজা, কি মজা, বাবা মাংস নিয়ে আসছে, মাংস খাবো। এদিকে অবুঝ নাড়ুর আনন্দমুখর এক গালা হাসি, অন্যদিকে রোড অ্যাক্সিডেন্টে মৃত স্বামীর জন্য অশ্রুসিক্ত নয়ন। এখন কিভাবে দুই দিক ম্যানেজ করবে? ভিতরে ভিতরেই অগ্নিদগ্ধ হয়ে পুড়তে থাকে বৈশাখী। সে চিরকালেই এখন অগ্নিদগ্ধ হবে বৈশাখী। সেই অগ্নির আঁচ এখন নাড়ু পায় না। নাড়ু বুঝতে শিখলে তাকে কি বলে সান্ত্বনা দেবে? একটা ঝড় আসে, কারোর কারোর মনের পৃথিবী উল্টে দেয়। নমস্কার।